আচ্ছা, আপনার সন্তান কি গেম খেলতে পছন্দ করে? ফোনে গেম, বিভিন্ন ধরনের গেম হতে পারে। যে গেমে একটা লেভেল থেকে আরেকটা লেভেলে যাওয়া যায়। এই জিনিসটা মানে জানেন? এই গেমটা যারা বানিয়েছে তারা কিভাবে এক লেভেল থেকে আরেক লেভেলের জন্য বানিয়েছে, কেন বানিয়েছে? সেটা হচ্ছে একটা সাইকোলজি, একটা নরমাল সাইকোলজি। সেটা হচ্ছে যাতে আমরা যারা কনজিউম করি গেমটা, আমরা যারা খেলি, আমরা কি করি? আমরা যাতে পরে আরও খেলি। তাতে তাদের কি বিজনেস হচ্ছে। এইভাবে আপনি যদি চান আপনার সন্তান ইংলিশটাকে গেমের মতো শিখুক, তাহলে আপনি একটা ভিডিওতে এসেছেন যেটা আপনার জন্য খুবই কার্যকরী হবে। আমি এমন একটা সিস্টেম আজকে দেখাবো যে সিস্টেম আপনি আগে দেখেননি। তো আমাদের এই সিস্টেমটা একটু দেখেন যে আপনার সন্তানকে ধরেন আপনি ইংরেজি শেখাচ্ছেন বা স্কুলে শেখাচ্ছে, কীভাবে শেখায় তারা? খুব ভয় দেখায়। বা আমরাও আগে যখন ইংরেজি শেখাতাম, আগেই বলতাম ইংরেজি একটা কঠিন জিনিস। ইংরেজি গ্রামার, রাইট ফর্ম অফ ভার্বস, টেন্স খুবই টাফ জিনিস। সেন্টেন্সের স্ট্রাকচার অনেক কঠিন কঠিন জিনিস। এরপর আমরা যখন স্পেলিং শেখাই, অনেক কঠিন স্পেলিং দিয়ে শুরু করি। আমরা যখন ইংলিশে কথা বলা শেখাই, আমরা কিন্তু কোনো সিরিয়াল মেনটেন করতে পারি না, জাস্ট মুখস্থ করাই। ইংরেজি কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ। বাংলা কি আপনার সন্তান কোথাও পড়ে শিখেছে? সে কিন্তু আস্তে আস্তে শিখেছে, শুনে শিখেছে, দেখে শিখেছে, জিজ্ঞাসা করে শিখেছে। হিন্দি কিন্তু অনেকেই পারি আমরা। কিভাবে? আমরা ছোটোবেলায় কি দেখেছি? কার্টুন দেখেছি, সিরিয়াল দেখেছি। আপনারা অনেকে হিন্দি পারেন। কীভাবে পারেন? আপনার কার্টুন দেখেছেন, মুভি দেখেছেন এবং সিরিয়াল দেখেছেন মোস্টলি। সো ইংরেজিটাকেও যদি আমরা এইভাবে গুছিয়ে শেখাই, আমাদের এই যে বইটা আমি দেখাচ্ছি এখন, আমাদের এই বইতে আমরা কীভাবে সাজিয়েছি একটু বলি আপনাকে আগে। আমাদের এই বইটাতে আমরা কি করেছি? আমরা গ্রামার, স্পিকিং এবং স্পেলিং সুন্দর করে সাজিয়েছে এবং গেমের মতো করে। আমাদের বইটা কিন্তু চিরাচরিত কোনো বই না, আমাদের বইটা ডিফারেন্ট একটা বই। এই বইতে কীভাবে এগিয়েছি আমরা? আমাদের বইয়ে তিনজন ক্যারেক্টার আছে, তিনজন মানুষ আছে। একজন আছে একটা ম্যাডাম, একজন দুজন শিক্ষার্থী আছে। তারা নিজেদের মধ্যে কথা বলছে। আমরা যখন ইংরেজি পড়াই, আমরা কিন্তু ভয় নিয়ে পড়াই খুব। একটা গ্রামার বই দিয়ে দেই, সেটাকে মুখস্থ করতে বলি। কিন্তু ইংরেজি কিন্তু একটা মজার জিনিস। এই বইটা পড়ে আপনার সন্তানের মনে হবে সে কিন্তু কি করছে, সে জাস্ট কথা বলছে ফ্রেন্ডদের সাথে, তার টিচারের সাথে গল্প করছে, গল্পের ছলে কিন্তু সে ইংরেজিটা শিখে ফেলবে স্টোরির মতো। ঠিক আছে? যেমন ধরেন এখানে যদি প্রথম যে পার্টটা, যে মিট ইউর ফ্রেন্ডস, এই বইটাতে আমরা কি শিখে দেখেন কীভাবে এগিয়েছি আমরা। আমরা যদি আগে এই বইটা দেখি, যে প্রথম পার্ট আমরা ইংরেজি অ্যালফাবেট শিখিয়েছি বাচ্চাদের জন্য। সে যদি একটু বড় ক্লাসেরও সেটা লাগবে না। তারপর আমরা কীভাবে গিয়েছি ভাওয়েলস অ্যান্ড কনসোনেন্টস। এখানে কীভাবে গিয়েছি আমরা দেখেন, এখানে ম্যাডাম আছে, একজন ম্যাডাম, সে বলছে যে চিলড্রেন, আওয়ার 26 লেটার ফ্রেন্ডস লিভ ইন 2 ফ্যামিলিস। মানে গল্প বলছে যে 26টা যে লেটার আছে তারা দুইটা ফ্যামিলিতে বসবাস করে। এইভাবে ইংরেজি কিন্তু আমরা শিখাই না, আমরা বলি যে ইংরেজি লেটার দুই ভাগে ভাগ করি আমরা, ভাওয়েলস অ্যান্ড কনসোনেন্টস। কিন্তু এই বইটাতে আমরা কিন্তু ডিফারেন্টভাবে শিখিয়েছি। ঠিক আছে? তখন একজন স্টুডেন্ট জিজ্ঞাসা করছে, ম্যাডাম ফ্যামিলি, কেমন ফ্যামিলি, কি এটা? আমাদের তো ফ্যামিলি হয়, কিন্তু ইংলিশ লেটারে কি ফ্যামিলি হয়? এরপর ম্যাডাম বলছে যে হ্যাঁ হয়, দুইটা ফ্যামিলি আছে এখানে, একটা হচ্ছে ভাওয়েলস, একটা কি কনসোনেন্টস। এইভাবে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে, এটা তো একটা সহজ টপিক। আমরা যদি একটু কঠিন টপিকে যাই, আমরা দেখব কি, একদম দেখেন আমরা এই বইটাতে কি করেছি, আমরা একদম গুছিয়ে কালারফুলভাবে দিয়েছি। হ্যাঁ, এরপর দেখেন এখানে ক্যাপিটাল লেটার্স কি, পাংচুয়েশন কি, একদম গল্পের ছলে একদম কালারফুলভাবে সে হচ্ছে কি তার ফ্রেন্ডের সাথে গল্প করছে, টিচারের সাথে গল্প করছে এবং ইংরেজি শিখছে। এটা তো গেল আমাদের গ্রামার পার্ট। ঠিক আছে? গ্রামার পার্টের পরে আমরা যদি স্পিকিং পার্টের কথা বলি, এখন আপনার মাথায় আসতে পারে যে স্যার স্পিকিং পার্টটা কীভাবে করাবো? কারণ হচ্ছে যে বই তো আর কথা বলতে পারছে না। এই কারণেই কিন্তু আমাদের এই বইটা কারা পাবে? যারা আমাদের ইংলিশ গ্রামার, স্পোকেন অ্যান্ড স্পেলিং কোর্সে ভর্তি হবে, তারাই এই বইটা পাবে। ঠিক আছে? এই বইটার কিন্তু একটা নাম আছে, ইংলিশ হিরো। যে এই বইটা পড়বে সে কিন্তু ইংলিশে হিরো হয়ে যাবে একদম ইনশাল্লাহ। দেখেন এখানে আমরা ক্লাসরুম ইংলিশ আমরা কীভাবে পড়াবো, আমরা প্রথমে একটা ভাগ করে নেব যে বাসার ভেতরে ইংলিশে কী কথা বলতে হয়, ক্লাসে কী কথা বলতে হয়। দেখেন এখানে ক্লাসরুম ইংলিশে আমাদের কী কী আছে। এখানে আছে যে মে আই কাম ইন ম্যাম, মে আই গো আউট প্লিজ, মে আই ড্রিঙ্ক ওয়াটার, আই এম সরি, প্লিজ সে ইট অ্যাগেইন, আই ডু নট আন্ডারস্ট্যান্ড। এরকম ধরে ধরে আসলে কোন সময়ে কি বলতে হবে একদম ধরে ধরে আমরা ইনশাল্লাহ শেখাবো প্রতিটা টপিক। আমি যদি আরও একটু পিছনে যাই, দেখেন এখানে আরেকটি চ্যাপ্টার যে টকিং উইথ ফ্রেন্ডস এট প্লেগ্রাউন্ড। মানে আপনার সন্তান খেলতে গিয়ে কি কথা বলবে, মানে এরকমভাবে ধরে ধরে আমরা প্রতিটা সিনারিওকে ধরে ধরে আমরা ইংরেজিটা শিখেছি এই বইতে। ঠিক আছে? এটা তো গেল আমাদের কি পার্ট, গ্রামার পার্ট। এরপর আমরা স্পেলিং পার্টটা তো এইভাবে, এই বইয়ের সম্পূর্ণটাই মানে টিচার স্টুডেন্ট গল্প করছে এবং তারা কি শিখছে। এখানে দেখেন যে স্পেলিং টেস্ট আছে, যে এখানে কোনটার স্পেলিংয়ে গ্যাপ আছে, তারপর এখানে স্পেলিং টেস্ট দিয়েছি আমরা।
মানে চমৎকারভাবে গোছানো একটা বই, একদম কালারফুল একটা বই। আপনারা কিন্তু আমাদের এই কোর্সের সাথে মানে এই বইটা পাবেন, যারা ভর্তি হবেন এই বইটা আমরা দিব ইনশাল্লাহ। আর এখানে দেখেন এই যে মানে চমৎকার, মানে ইংলিশের জন্য আমার মনে হয় আমি এখনও এত গোছানো যে গল্পের ছলে মজা করে করে ইংরেজি শিখবে এরকম বই আমি আগে পাইনি। এরকম গোছানো একটা বই হয়েছে ইনশাল্লাহ। আপনি হচ্ছে যদি আমাদের ইংরেজি কোর্সে ভর্তি করাতে চান এবং এই বইটা সংগ্রহ করতে চান, এই বইটা কিন্তু সংগ্রহ করতে অবশ্যই আমাদের কোর্সটাতে ভর্তি হতে হবে, কারণ এই বইটার সাথে কিন্তু আমাদের স্পোকেনটা কোর্সের সাথেই থাকবে, সংযুক্ত হবে। সো আপনি শুধু বই নিলে কিন্তু ওই জিনিসটা করতে পারবেন না, ঠিক আছে? সো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আপনি যদি চান আপনার সন্তান ইংরেজিতে ভালো হোক, আপনি এই বইটা নিতে পারেন, দেখতে পারেন, আমাদের কোর্সে এনরোল করতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।